এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না, হ্যান ত্যান এটা সেটা। আচ্ছা না, ওইদিন না যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভালো লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আমার ভালো লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে। আখি লুকিয়ে লুকিয়ে স্মোক করত। শুধু তাই নয়, আখি বিয়ের আগে তার ছেলে বন্ধুদের সাথে এমন এমন কাজও করত যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবার আখিকে নিয়ে সেই সমস্ত ঘটনা ফাঁস করলো তিশা। হ্যাঁ ভিউয়ার্স, তো চলুন আখির বিস্তারিত পাস্ট জেনে নেওয়া যাক। আখি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ইতোমধ্যে তার 2টি ডিভোর্স সম্পন্ন হয়েছে। বিয়ের আগে নিজের বাবার সংসার চালানোর জন্য গার্মেন্টসে কাজ করত সে। আর সেই গার্মেন্টসে কাজ করাকালীন সময়ে তার এক ছেলে বন্ধু হয়েছিল, যার সাথে সে বেশ ভালো ভালো মুহূর্ত কাটিয়েছে। এক পর্যায়ে তাদের সম্পর্ক অনেক এগিয়ে যায়, কিন্তু বাবা মায়ের কথা মতো তাকে অন্য একটি ছেলেকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু কোনো এক কারণে সেই বিয়ে টেকেনি তার। পরবর্তীতে আহাদের সাথে তার বিয়ে হয়, কিন্তু সেই বন্ধুর সাথে যোগাযোগ সে চলমান রাখে। বিভিন্ন সময় তার থেকে টাকা নিত, দেখা করত। যাই হোক, আহাদের সাথে বিয়ের 3য় দিন আহাদকে সে ধূমপান করার জন্য প্রচন্ড চিল্লাচিল্লি করেছিল। আহাদের সাথে তুই তুকারি করে বাজেভাবে কথা বলছিল। চিল্লাচিল্লির আওয়াজ শুনে খুব স্বাভাবিকভাবেই তিশা তার রুম থেকে বের হয়ে এসে আখিকে শান্ত হতে বলে। কিন্তু একদিন হঠাৎ করেই তিশা দেখতে পায় আখি ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছে। না ওইদিন না যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভালো লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আমার ভালো লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে। যেটা তিশা নিজেই তার একটি ভিডিওতে খোলাসা করেছে। আর আহাদকে বিয়ের 3য় দিন বিড়ি খাওয়ার ঘটনায় চিল্লানোর কারণ ছিল আহাদের বিড়ি খাওয়া দেখলেই নাকি আখিরও বিড়ি খেতে মন চাইতো। শুধু বিড়ি খাওয়া না, এরকম আরো নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল আখি, যেটা তিশা নিজেই জানিয়েছে। তো ভিউয়ার্স, আখিকে দেখলে কি কোনোভাবেই মনে হয় সে এরকম বাজে মেয়েদের কাতারে পড়ে? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটি জানাতে ভুলবেন না কিন্তু।